আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ভাই আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়ক, জনপ্রিয় নেতা, জনপ্রিয় সেলিব্রিটি হযরত আল্লামা তারেক রহমান সাহেবকে নিয়ে। আবার গত পরশুদিন আমাদের রাশেদ প্রধান ওরফে রাশেদ ভাই, ঠিক আছে, তারেক রহমানকে একটি কথা বলেছে। আগে আমরা তা শুনি। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ৭৯ সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, রাশেদ প্রধান উরফে রাশেদ ভাই কি বলেছে তা আমরা অনেকে দেখছি। গত কয়েকদিন ধরে এটা নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের মাথা ব্যথা, অনেকের রাতে ঘুম হারাম হয়ে গেছে। হযরত আল্লামা তারেক রহমান সাহেবকে নিয়ে এই কথা কেন বলল? ঠিক আছে, তো আমরা আরেকজন মানুষের চিনি যে নাকি 2022 সালে সেম কথা বলছিল, সেম ডায়লগ বলছিল। ওইটা আর কেউ নাই, আমাদের দা মহান নায়িকা, ঠিক আছে, দা মহান ব্যক্তি, ঠিক আছে, দেশনেত্রী, ঠিক আছে, আমাদের বুবুজান উরুফে শেখ হাসিনা। শেখ হাসিনা নামটা বলতে অনেক কষ্টের, অনেকের গায়ে লাগবো, সো আমি বুবুজানে বলি, ঠিক আছে। বুবুজানও কিন্তু সেম কথা বলছিল এক সময়, তা মানে এইটু একটু আমরা শুনে নিই আগে। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। আর কোনোদিন রাজনীতি করবে না বলে মুসলেখা দিয়ে বুবুজানে কি বলছে আমরা তাও শুনলাম। আমাদের বুবুজান যে কথাটা বলছে খারাপ কিছু বলে নাই, ঠিক আছে। আপনি একজন ভালো মানুষের কথা বললে এক জিন্দিগিতে ছেঁদবো না, হ্যাঁ, সোজা কথা বলবে মানুষ, স্বাভাবিক আমার গালি দিতে পারে, আমাকে বলতে পারে, আমি তো তেমন না, কথা বুঝছেন। আমাদের বুবুজানও সেম মানে একেবারে সেম কথা বলছিল। কোন সময়? 2022 সালে। ওসুমকালা বিএনপির নেতা কর্মীদের গায়ে লাগে নাই। কেন লাগে নাই? ওসুমকালা যদি বিএনপির কোন নেতা কর্মীর কথা কইতো, সোজা বাংলা কথা, লুঙ্গির নিচে যে জাঙ্গাড় আছে না, জাঙ্গাড়ও রাখলো না বুবুজানে। বুবুজানে অনেক দরদি মানুষ, বুবুজানে অনেক ভালোবাসার মানুষ। ওসুমকালা লুঙ্গিটা খুললে, জাঙ্গাড়া খুললে চুমা দিল তোমাদেরকে। বুবুজানে, বুবুজানে তো দয়ালু মানুষ, তাই তোমরা ওই সময় বলো না, কারণ বুবুজানের দয়া, বুবুজানের আশীর্বাদ তোমাদেরকে মানে তোমাদের সহ্য হইতো না, ওই জন্য তোমরা ওই সময় কিছু বলো নাই, কথা বুঝছো? সোজা বাংলা কথা গো আমারা দিল। তো তোমরা এখন কি জন্য বলতেছো? এখন এই জন্য বলতেছো কারণ এখন তোমরা পারবা। কি পারবা? আরেকজনের লুঙ্গিয়া লাগিয়ে দিয়ে চুমা দিতে। কে রে তুই? মারা চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? কথা বলছো? এখন গালি তো দিতে পারবো না, কারণ গালি দিলে অনেকের গায়ে লাগে, ঠিক আছে। তোমরা যেমন কাজ করো ভাই তেমন কথা শোনা লাগবে, এটা যদি তোমরা মাথায় রাখো ভাই। তো আমাদের রাশেদ ভাই কথাটা বলছে, খারাপ কিছু বলে না, তোমাদের কেন গায়ে লাগছে? তোমাদের যদি এখন গিয়ে লাগে থাকে, তাহলে তোমাদের 2022 সালে কেন গায়ে লাগলো না? ওই সময় তোমাদের গায়ে লাগা উচিত। ভালোবাসা উতরাই পড়ে ক্ষমতায় এলে কি কইতাম ভাই। তবে একটা বাস্তব কথা বলছে, যদি আজকে খালেদা জিয়া জীবিত থাকতো, দেশনেত্রী বেগম জিয়া যদি মানে দুনিয়াতে থাকতো, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে দোয়া করি, তাহলে আমার মনে হয় না এই সংবিধান উনি রাখতো। আমার মনে হয় না, বিশেষ করে আমার পার্সোনালি বলতেছি, এই সংবিধান উনি রাখতো। উনি নিজের মুখে বলে গেছে যে যেদিন জনগণের সরকার আসবে ওই দিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সো আমাদের তারেক রহমান এই সংবিধান অনুযায়ী গত 17 বছর লন্ডনে ছিল, ঠিক আছে। ওই সময়কালে উনি বুঝতে পারে না, ক্ষমতায় আসার আগে উনি বুঝতে পারে নাই এই সংবিধানের মধ্যে কি মজাটা আছে, এই সংবিধানের মধ্যে যে ভালোবাসাটা আছে, যে মায়াটা আছে, ওই সময়টা বুঝতে পারে নাই। এখন তিনি হারে হারে বুঝতেছে এই সংবিধানের চেয়ে মজা, এই সংবিধানের চেয়ে সুস্বাদু খাবার দুনিয়া তার মনে হয় না কিছু আছে, ঠিক আছে। আমার মনে হয় যে গুয়ের থেকে ওই সংবিধানের মজা অনেক বেশি। এরা মনে টেস্ট করে নিছে অলরেডি।
এখানে আর কিছু বলার বাকি নেই। তো ভাই আমার উপর আবার কেউ রাগ টাগ দেখায় না, আমি কিন্তু কোনো গালাগালি করে নেই, সুসংবাদ সুন্দর মতো সম্মান করছি আমি। তো এটা সম্মান হিসেবে নিবেন, গালি হিসেবে নিবেন না। ভালো থাকবেন।